ভারতের কেরালায় নতুন আতঙ্কের নাম মগজ খেকো অ্যামিবা। খালি চোখে দেখা যায় না এই প্রাণীকে, কিন্তু এরা ভয়ঙ্কর। একবার নাক মুখ দিয়ে শরীরে ঢুকে পড়লে সোজা হানা দেয় মস্তিষ্কে। মগজের ঘিলু খেয়ে সেখানে এমন ক্ষত তৈরি করে যা মানুষকে একেবারেই মেরে ফেলে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। ভারতের কেরালায় নতুন আতঙ্কের নাম মগজ খেকো অ্যামিবা। খালি চোখে দেখা যায় না এই প্রাণীকে, কিন্তু এরা ভয়ঙ্কর। একবার নাক মুখ দিয়ে শরীরে ঢুকে পড়লে সোজা হানা দেয় মস্তিষ্কে। মগজের ঘিলু খেয়ে সেখানে এমন ক্ষত তৈরি করে যা মানুষকে একেবারেই মেরে ফেলে। যেহেতু পানির মাধ্যমে ছড়ায় এরা, তাই পানি নিয়েই শুরু হয়েছে আতঙ্ক। অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে গঙ্গায় ডুব দিলে নাকে অ্যামিবা ঢুকে যাবে। কেরালার পরে ঘিলু খেকো অ্যামিবা নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে কলকাতা প্রশাসনেরও। অ্যামিবা হল থার্মোফিলিক উষ্ণ প্রস্রবণ বা গরম পানিতে এই প্রাণীকে ঘোরাফেরা করতে দেখা যায়। সাধারণত পরিষ্কার পানিতেই অ্যামিবার বাস। পানির উষ্ণতা যত বাড়বে অ্যামিবার সংখ্যাও ততই বৃদ্ধি পাবে। বদ্ধ পানিতে এরা দ্রুত বংশ বিস্তার করে। এদের বিজ্ঞানসম্মত নাম নিগলেরিয়া ফোলেরি। নদী, পুকুর, হ্রদ থেকে সুইমিং পুল, যে কোনো পানিতেই এদের অবাধ বাস। শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় দূষিত পানিতেও দেখা মেলে এদের। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা সুইমিং পুল বা ক্লোরিনেটেড নয় এমন বদ্ধ পানিতে দ্রুত ছড়ায় মগজ খেকো অ্যামিবা। নিগলেরিয়া ফ্লোরেরির বৈশিষ্ট্য হলো এই এককোষী প্রাণী নাক বা মুখ দিয়ে ঢুকে সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়। তারপর নিশানা করে স্নায়ু কোষকে। সেখানে কোষ বিভাজন ঘটিয়ে সংখ্যায় বেড়ে স্নায়ু দফা রফা করে দেয়। সংক্রমণ রোগ বিষয় চিকিৎসক অনির্বাণ দুলুই বলেছেন, অ্যামিবা একবার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে বাসা বাঁধলে সেখানে সিস্ট তৈরি করে ফেলে। এর সংক্রমণে নিগলেরিয়াসিস বা প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস রোগ হয়। মস্তিষ্কে ছড়িয়ে পড়লে তখন রোগীকে বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ে। দ্রুত অ্যান্টিফাঙ্গাল ওষুধ না দিলে মস্তিষ্কের কোষ ছিঁড়ে খুঁড়ে দিতে পারে অ্যামিবা। অ্যামিবার বাস বদ্ধ পানিতে। যে পানির স্রোত আছে সেখানে এদের দেখা কম মেলে বলেই জানিয়েছেন সংক্রমণ রোগ বিষয়ক চিকিৎসক অরুণাংশু তালুকদার। তিনি বলেন, গঙ্গায় অ্যামিবা নেই এ কথা জোর দিয়ে বলা যাবে না, তবে সাধারণত দীর্ঘদিন পরিষ্কার না হওয়া বদ্ধ পানি বা সুইমিং পুল, হ্রদের পানিতেই বেশি পাওয়া যায় এদের। কেরালায় যে ধরনের অ্যামিবা সংক্রমণ ঘটেছে তা এখানে এখনো হয়নি। প্রজাতি আলাদা। এখানে যে ধরনের অ্যামিবা সংক্রমণ ঘটেছে তার প্রজাতি অ্যাকান্থামিবা। দ্রুত চিকিৎসা করলে রোগ সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে পানিতে কি একেবারেই ভয় নেই তা নয়। চিকিৎসকের পরামর্শ, তর্পণে যান, ক্ষতি নেই। শুধু মাথা ডুবিয়ে স্নানটুকু করবেন না। খেয়াল রাখবেন কোনোভাবেই পানি যেন নাক মুখ দিয়ে না ঢোকে। তবে কেরালার মতো এখানেও যে অ্যামিবা সংক্রমণ ঘটবে সে আশঙ্কা নেই। কাজেই অযথা ভয় পেয়ে লাভ নেই। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।